হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজ আমি নিরামিষ সোয়াবিনের রেসিপি বানাবো। তো তার জন্য কড়াইয়ে আমি জল দিয়ে সোয়াবিনগুলোকে সব দিয়ে দিলাম। তারপরে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে পরিমাণ মতো এখানে আমি মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, তো সেই আলুগুলোকে এখানে আমি ভেজে নিলাম। তো সমস্ত আলুগুলোকেই আমি এখানে দিয়ে দেব। সমস্ত আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে অ্যাড করব 1 চা চামচ হলুদ গুঁড়ো। তো তারপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো এখানে কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব। তো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এরপরে আমি এগুলোকে এখানে তুলে নেব। তো তুলে নেওয়ার পরে ওটা কড়াইয়ের মধ্যে আর কিছুটা তেল দিয়ে এবার আমি গরম করে নিয়ে তেলটা, তারপরে এর মধ্যে আমি অ্যাড করব সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো আমি এখানে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। তো এখানে আমি এগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য সয়াবিনটাকে ভেজে নেব। তো এখানে আমি কিছুক্ষণের জন্য সয়াবিনটা ভেজে নিয়েছি। তো এরপরে আমি একটি পাত্রে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং নুন পরিমাণ মতো দিয়ে একটু জল দিয়ে আমি একটা এখানে পেস্ট তৈরি করে নেব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে দিও। তো এরপরে আমি কড়াইয়ে এখানে তেল দিয়ে দেব। এখানে আমি গোটা জিরে এবং শুকনো লঙ্কা অ্যাড করলাম। আর সেই তেলেই আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো এগুলোকে আমি সমস্ত কিছু ভেজে নেওয়ার পর 1 চা চামচ আদার বাটা দিয়ে দিলাম। তো এটাকেও আমি একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দেব বানিয়ে রাখা সেই পেস্টটি। তো এখানে আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব। তো আপনারা এখানে যত তাড়াতাড়ি ভালো করে মশলা ভাজবেন ততই কিন্তু তরকারির টেস্টটাও বাড়বে। এখানে আমি আরেকটু পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। তো এখানে আমি ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। তারপরে ওখানে ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব। তো আমি এখানে সমস্ত আলু দিয়ে দিলাম কড়াইয়ে। তারপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। তো এটাকেও আমি দিয়ে দেওয়ার পর ভালো করে ভেজে নেব। তো কিছুক্ষণ সমস্ত কিছু ভেজে নিয়ে আমি এখানে জল পরিমাণ মতো দিয়ে দিলাম। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো এখানে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো ঢেকে রেখে দেওয়ার পর এখানে আমার হয়ে গেছে। এখানে আমি গরম মশলা এবং মিট মশলা অ্যাড করলাম। তো এবার ফাইনাল কিছুক্ষণ নেড়ে ফাইনাল। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখতে থাকলে চ্যানেলটি